হাঁটু ব্যথা এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেরই হতে পারে। হাঁটু আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেটা আমাদের পুরো শরীরের ওজন বহন করে, হাঁটাচলা করতে আমাদের সাহায্য করে, ভাঁজ হতে, বসতে, সিঁড়িতে উঠতে, দৌড়াতে, সমস্ত কাজকর্মের জন্য হাঁটু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা অঙ্গ। এবার এর কি কি লক্ষণ দেখা দেয়, কোন কোন বয়সে হতে পারে, কেন হতে পারে, হলে কি করব, কখন ডাক্তারের সঙ্গে পরামর্শ করব, নর্মালি কোন কোন রোগের জন্য কিরম ধরনের হাঁটুর ব্যথা হয়, এই নিয়ে আজকের এই ভিডিওটা। পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন, তাহলে এরকম ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আরও অনেক পাবেন। এবং বন্ধু বান্ধব, আশেপাশের মানুষজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয়। হাঁটু ব্যথাতে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো একটু বলে দিই। হাঁটু ফুলে যাওয়া, বেশ একটা সোয়েলিং, উপরটা বা হাঁটুর দুই পাশ বা হাঁটুর ঠিক তলা ফুলে যায়, লাল হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখবেন যে হাঁটুর কালারটা আপনার শরীরের অন্যান্য অংশের সঙ্গে বা তার একটু উপর নিচে স্কিনের যে কালার তার থেকে একটু অন্যরকম লাল হয়ে যাচ্ছে। অনেকটা গরম অনুভূতি হয়, অর্থাৎ শরীরের অন্য অংশে হাত দিলে আপনি যতটা না টেম্পারেচার পাবেন, হাঁটুতে হাত দিলে তার থেকে বেশি টেম্পারেচার। ভাঁজ করতে কষ্ট হওয়া, দেখবেন উঠতে বসতে, বাথরুমে গিয়ে বসতে বা খেতে বসতে, মোট কথা হাঁটু যে কোনো রকমভাবে ভাঁজ করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। অনেক ক্ষেত্রে খটখট সাউন্ডও দেখা যায়। হাঁটতে অসুবিধা, একটুখানি বেশিক্ষণ দাঁড়িয়ে আছেন অসুবিধা, হাঁটতে অসুবিধা, সিঁড়ি ভাঙতে কষ্ট, এই লক্ষণগুলোও দেখা যায়। দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা থাকলে দেখবেন হাঁটুর আকৃতিও পরিবর্তন হয়, অনেক ক্ষেত্রে বেঁকে যায়, অর্থাৎ হাঁটুর ওপরে থাইয়ের অঞ্চল এবং তলার কাপ মাসেল অঞ্চল একটুখানি বেঁকে যায়। এই লক্ষণগুলো কিন্তু দেখা যায়। এবার আমরা একটু দেখে নিই যে কি কি রোগের থেকে এই সমস্যা হতে পারে। এটা শুধুমাত্র বয়সজনিত সমস্যাই নয়, বিভিন্ন রকম রোগে এই প্রবলেম আসতে পারে। একটু দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ হাঁটুর যে জয়েন্ট তার মাঝের কার্টিলেজের পরিমাণ কমে গিয়ে এই প্রবলেম হয়। কি হয় ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্টেই মাঝখানে, ধরুন এই দুটো জয়েন্ট, এই মাঝখানে কার্টিলেজ অর্থাৎ জেলি জাতীয় একটা জিনিস থাকে। সেটা কখনো কখনো মেনলি বয়স বাড়ার কারণে হয়, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে কম বয়সের মানুষদের জন্যও এই ঘটনা কিন্তু ঘটছে। এটা কমে যায়, কমে গিয়ে এই এতখানি ফাঁক থাকার কথা ধরুন সেটা কাছাকাছি চলে আসে, এসে এই ঘষা খায়। একে বলে অস্টিও আর্থ্রাইটিস। এই রোগ হলে কিন্তু হাঁটুর চূড়ান্ত পরিমাণে ব্যথা হয় এবং উঠতে বসতে হাঁটতে চলতে প্রবলেম দেখা যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে দ্বিতীয়। এটা এক ধরনের অটো ইমিউন রোগ। এতেও কিন্তু হাঁটুর ব্যথা এবং প্রদাহ দেখা যায়। আঘাতজনিত কারণ বা খেলাধুলা করতে গিয়ে ইনজুরি, অনেক সময় লিগামেন্টে চোট, কার্টিলেজে চোট বা ডাইরেক্টলি হাঁটুর হাড়ে চোট, খেলাধুলা করতে গিয়ে এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। সংক্রমণ বা সেপটিক আর্থ্রাইটিস, ব্যাকটেরিয়া সংক্রমণ হলে হাঁটু ফুলে যাওয়া, ব্যথা হওয়া, লাল হয়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটে। টিউবারকিলোসিস অর্থাৎ টিবি, টিবি কিন্তু শুধুমাত্র ফুসফুসেই হয় না, শরীরের যে কোনো অংশে যে কোনো জয়েন্টে টিবি হতে পারে। রক্তের বিভিন্ন রোগ, লিউকিমিয়া, হিমোফিলিয়া, এই দুটি রক্তের রোগেও কিন্তু হাঁটুর প্রবলেম হয় এবং সেই হাঁটু ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো আসে। শিশুদের হাঁটু ব্যথা, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এই দুটি জিনিসের অভাবে প্রধানত বাচ্চাদের একটা পেন, ব্যথা হয়, একে গ্রোথ পেন বলে। হাঁটুতে টিউমার, এটি বিরল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাড়ে টিউমার হয়, হাঁটুতে টিউমার হয়। সেক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড ডেঞ্জারাস আকৃতি বা আকার, আগামী দিনের সমস্যা দেখা যেতে পারে। এবার হাঁটু ভালো রাখতে আমরা কি কি করব? প্রথম কথা হচ্ছে শরীরের ওজন আমরা একটু নিয়ন্ত্রণে রাখবো। যত বেশি আপার পোর্শনের ওয়েট, তত হাঁটুতে প্রবলেম বেশি। নিয়মিত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার খাবো। খুব বেশি ভারী জিনিস নিয়ে সিঁড়িতে ওঠা নামা চেষ্টা করব না করার। খুব বেশি ভারী জিনিস নেব না, একদম নিচু হয়ে ফট করে কোনো জিনিস তুলে ফেললাম না করার চেষ্টা করব। দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে থাকা বা বসে থাকার থেকে বিরত থাকার চেষ্টা করা ভালো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেকের কাজকর্মের জন্য হয়তো বসতে হয়, কিন্তু একটুখানি পজিশন চেঞ্জ করলে সেই প্রবলেম খুব বেশি হবে না। একটু ভালো সাপোর্টিভ জুতো, অর্থাৎ আমি যা তা জুতো পরলাম না, একটুখানি আরামদায়ক ও সাপোর্টিভ জুতোগুলো পরলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুর ব্যথার থেকে আরাম পাওয়া যায়। কখন দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব? হাঁটু হঠাৎ ফুলে গেছে, একদম লাল হয়ে গরম হয়ে আছে এবং সেটা 2-4 দিন রয়েছে। দ্বিতীয় হচ্ছে কোনো আঘাত লেগেছে, সেটা আমার যে কোনো অ্যাক্সিডেন্ট জনিত কারণ হতে পারে,
বা খেলতে গিয়ে হতে পারে, পড়ে গিয়ে হতে পারে, হয়ে দেখা যাচ্ছে আমার হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। হাঁটুতে ব্যথা সঙ্গে জ্বর, এটা কোনো না কোনো সংক্রমণের ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে যদি ব্যথা থাকে, হাঁটু যদি বাঁকতে শুরু করে, অর্থাৎ আমার হাঁটুর আকৃতি আর আগের মতো নেই, ডিফরমেশন হচ্ছে, বেঁকে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটলে আমরা দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব। তাহলে আমরা কি জানতে পারলাম? শুধুমাত্র বয়সজনিত কারণেই হাঁটু ব্যথা হয় ব্যাপারটা তা নয়, বাচ্চা থেকে বয়স্ক সকলের যে কারণগুলো বলে দিলাম সেই কারণে হতে পারে। কি কি লক্ষণ সেটাও বলে দিয়েছি, কি করলে এটা আটকানো যাবে সেটাও বলে দিয়েছি, কখন দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব সেটাও আমরা এই ভিডিও দেখে জানতে পারবো। এরকম ভিডিও আরও বেশি পেতে হলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখুন। আর এই হাঁটু ব্যথা নেই আপনারা আমার আশেপাশের প্রায় কারোরই নেই, সুতরাং সকলের সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করে দেব। ধন্যবাদ।